বানাচ্ছি ম্যাঙ্গো মালাই আইসক্রিম। এই গরমে অতি সুস্বাদু একটি ডেজার্ট, যেটা খেলে মন প্রাণ একেবারে জুড়িয়ে যাবে, এটুকুনি কথা দিতে পারি। এর জন্য প্রথমে আমি 500 গ্রাম আমুল দুধ ছেঁকে নিয়ে ছোট্ট একটা হাঁড়িতে গরম করতে বসিয়ে দিয়েছি। আর ততক্ষণে আমি এদিকে ড্রাই ফ্রুটসগুলো যেমন কাজু, কিশমিশ ও পেস্তা কুচি কুচি করে কেটে নিয়েছি। দুধ গরম হয়ে গেলে কিছুটা দুধ তুলে নিয়ে তার মধ্যে আমি কেশর ভিজিয়ে রেখে দিলাম, যাতে একটু হালকা হলুদ কালার আসে। আপনারা চাইলে এখানে ফুড কালারও ব্যবহার করতে পারেন। তারপর আরও কিছুটা দুধ তুলে নিয়ে ওর মধ্যে আমি গুঁড়ো দুধ মিশিয়ে দিলাম। এরপর দুধ ফুটে উঠলে ওর মধ্যে আমি পরিমাণ মতো কনডেন্সড মিল্ক ও আগে থেকে কেটে রাখা ড্রাই ফ্রুটস যেমন কাজু, কিশমিশ ও পেস্তা বাদাম কুচি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম। এরপর ওর মধ্যে আমি দুধে ভেজানো কেশর দিয়ে আবারও ফুটতে দিলাম। এরপর আমি আমগুলোর মুখগুলো কেটে ভিতর থেকে আটিটা ভালো করে বের করে নিলাম। আটিটা কাটার সময় খেয়াল রাখতে হবে যাতে ভিতরের আমটা না কেটে যায়। এছাড়াও আমরা আমটাকে কিন্তু খোসা শুদ্ধ রেখে দেব। দুধ ফুটে ঘন হয়ে গেলে দুধটা নামিয়ে নিয়েছি। সেই ভিডিও ক্লিপটা আমি এখানে তোলা হয়নি বলে দিতে পারিনি, তার জন্য সরি। এরপর আমি ওই আমগুলোর মধ্যে ঘন করে রাখা দুধটা ঢেলে দিয়েছি। তারপর আমের যে মুখটা আমি কেটে বাদ দিয়েছিলাম সেটা আমের উপর রেখে ফ্রিজে দিয়েছি সারা রাতের জন্য। আপনারা চাইলে 6 থেকে 7 ঘন্টা ফ্রিজে জমাট বাঁধার জন্য রেখে দিবেন। এরপর সকালবেলা ফ্রিজ থেকে আমগুলো বের করে নিয়ে আস্তে আস্তে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এটা কিন্তু বের করার সঙ্গে সঙ্গেই ঠান্ডা অবস্থাতেই খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। তারপর আমগুলো গোল গোল করে কেটে নিয়েছি। এরপর প্লেটের মধ্যে রেখে সাজিয়ে পরিবেশন করলাম ম্যাঙ্গো মালাই আইসক্রিম। কেমন হলো এই রেসিপিটা অবশ্যই আমাদেরকে জানাবেন। আর আপনারা যদি এই রেসিপিটা দেখে করেন তাহলে অবশ্যই সেই রেসিপির ছবি দেবেন। দেখা হচ্ছে নতুন একটা রান্না নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন। ও হ্যাঁ, যদি খুব ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেল ও পেজটাকে সাবস্ক্রাইব ও ফলো করতে কিন্তু একদম ভুলবেন না।